হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ অন মাই পেজ। চলো আজকে তোমাদের সঙ্গে নতুন কিছু একটা শেয়ার করি। এগুলো কি বলো তো আমার হাতে? কেউ কি চিনতে পারছো? দাঁড়াও বলছি। এগুলো হলো সাবুরদানা। আমি এটা দিয়ে কি বানাতে চলেছি সেটা তো পরে জানতেই পারবে। প্রথমে আমি একটা বাটিতে প্রায় 150 গ্রাম মতন সাবুরদানা ঢেলে নিয়েছি। তারপর এর মধ্যে কিছু পরিমাণ জল দিয়ে আমি এটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমি এর মধ্যে আরও কিছুটা জল দিয়ে ঘন্টাখানিক ভিজিয়ে রাখবো। তারপরে মা এদিকে একটু গরম গরম বেগুনি ভেজে নিচ্ছিল। আমার কিন্তু বেগুনি খেতে বেশ ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে? এরপর এটা সেটা করতে করতে প্রায় 1 ঘন্টা কেটে যায়। তারপর রান্নাঘরে এসে দেখি সাবুদানাটা খুব সুন্দরভাবে ভিজে গেছে। এবার এটা আমি পরিমাণ মতো জল দিয়ে পেস্ট করে নেব। এবার যেটা ছাড়া আমার কাজ অসম্পূর্ণ সেটা তো আনতেই হবে। আমার লাগবে কিছু কাঁঠাল পাতা। এবার হয়তো ভাবছো কাঁঠাল পাতা দিয়ে আবার কি করব? আরে দেখতেই থাকো না কি করি। বেশ বড় বড় সাইজের দেখে অনেক কটা কাঁঠাল পাতা তুলে নিলাম। তারপর ভালো করে ধুয়ে মুছে নিলাম। এবার সাবুর যেই পেস্টটা আমি তৈরি করেছিলাম সেটার মধ্যে কিছুটা লবণ, কিছুটা কালো জিরা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আর তোমরা যদি কেউ একে ট্রাই করতে চাও তাহলে কিন্তু এতটাই গাঢ় রাখতে হবে। যেহেতু এটা আমি ভাপ দেব সেই কারণে আমি হাঁড়িতে কিছুটা জল দিয়ে এমন একটা ছিদ্রযুক্ত গাবলা দিয়েছিলাম। তো এবার আমি বলি, আমি তৈরি করেছিলাম সাবুর পাতা পাঁপড়, যেটা আমি ফার্স্ট ট্রাই করেছি, জানি না কেমন হবে। তো এইভাবে কাঁঠাল পাতার উপরে সাবুর পেস্টটা দিয়ে নিচ্ছিলাম। পাঁপড়গুলো যদি ভালো হয় তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব, আর যদি ভালো না হয় তাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভাপানোর পরে ঠিক কেমন হয়েছে সেটার ভিডিও নিতে আমার একদমই খেয়াল ছিল না। তারপর পাঁপড়গুলো ভাপানো কমপ্লিট হয়ে গেলে আমি কুলো ও থালার উপর সাজিয়ে নিয়ে ছাদে রোদ্দুরে দিতে চলে এসেছিলাম। এগুলো আমি টানা 2 দিন রোদ্দুরে ভালোভাবে শুকিয়ে নেব। ভালোভাবে শুকিয়ে যাবার পর ঠিক কী রেজাল্ট আসে সেটা আমি তোমাদের সঙ্গে পার্ট 2 ভিডিওতে শেয়ার করব।